হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, সত্যি সত্যি যদিও ভাবে আল্লাহর 500 বিধান আছে কোরআনে, জানার পরে আপনি মাথা নত করে দেন, সারেন্ডার করেন, এই দুইটা শর্ত মানবেন। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, ওই আযাব আসার পূর্বে তোমার এই দুইটা শর্ত মানা লাগবে, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। রাজশাহীবাসী মন খুলে বলেন, আমাদেরকে সাহায্য করা হবে না কখন? মরণের সময়। কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 71 সালে। কখন? 41। এখন বসে আসি, দাঁড়াতেও না পারি, কথা বলেন না কেন? সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে দুইটা, সময় মেনটেন করা লাগবে একটা। শর্ত তো আমরা কম বেশি জানলাম, অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছেন যে আল্লাহর দিকে আমি আজকে ফিরে আসব, আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করব, এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি। ইব্রাহিম নবী ছাড় দিয়েছিলেন না? তার বাবাকে ছেড়ে দিয়েছেন। যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে, চড়ক গাছ, এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে। তিনি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা আসে সাহায্য করার জন্যে, আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্যে নিজে চড়ক গাছ ধরে ঘোরাচ্ছে। আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া আর কেউ নেই, মাবুদ তুমি আমাকে বাঁচাও। ফেরেশতা এসেছিল, তিনি নেননি। আল্লাহ পাক তার এই ঈমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফুল বাগান বানিয়ে দিয়েছেন। সালামান শব্দ দিয়ে পুরা আগুনের বাগান, আগুনের কুণ্ডলকে আল্লাহ সালামান দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। আমার রাজশাহীবাসী, আমি আবার বলছি, এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না 41, 71 না, এখনই মরণ এসে যেতে পারে, সুতরাং আমি এক্ষুনি পরিবর্তন হয়ে গেলাম। আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল প্রসাব করেছে, আপনি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবেন। এই নিয়তেই তো আমরা এসেছি নাকি? বলেন। আল্লাহ পাক আমাদেরকে সূরা ফুরকানের এই 70-71 নাম্বার আয়াত আমাদের জীবনে যেন কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ে আজকের তেলাওয়াতকৃত আয়াত, গুরুত্বপূর্ণ দুইটা আয়াত পড়েছে সূরা হিজর থেকে, 43-44 নাম্বার আয়াত। আমার যতটুকু কোরআনের উপরে আয়াত আছে, আমি যতটুকু তাফসিরে আয়াতের উপরে দেখেছি, আমার তো মনে হচ্ছে এই যে গরমে 1-1.5 ঘন্টা না, এ কিয়ামত পর্যন্ত আয়াতের কথা বললেও কথা শেষ হবে না। এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন, শুধু টান দিয়ে বের করা লাগবে। আজকে আমরা চেষ্টা চালাবো তাফসির আকারে আবিষ্কার করার, ইনশাআল্লাহ। জবান খুলে কোরআন শোনার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, লাহা সাবআতু আবওয়াব, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর, কোন সূরা? হিজর মানে পাহাড়ের পাথর। কিসের পাথর? পাহাড়ের পাথর নামে আল্লাহ সূরাটা নাযিল করলেন। 99টা আয়াত দিয়েছেন। এ সূরার সর্বশেষ আয়াত হচ্ছে